পরিবারের সদস্যরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রামের শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, আলোচনায় কি কি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে জানাবেন। যুথিকা, জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের কিন্তু অনেকেই শহীদ হয়েছিলেন। বিশেষ করে যদি বলি যে সে সময় রংপুরের আবু সাইদের পাশাপাশি চট্টগ্রামের ওয়াসিম আকরাম, তারা কিন্তু প্রথম দিককার শহীদ, এবং তাদের শহীদ হওয়ার পর থেকেই কিন্তু অভ্যুত্থান নতুন একটি বেগ পায়, এবং সেই বেগ পাওয়ার পরপরই কিন্তু আসলে আন্দোলনের তীব্রতাও বাড়ে। এবং এরপর চট্টগ্রামে আরো যদি বলি যে তানভীর, তারপরে হচ্ছে শহীদ ফরহাদ এবং হৃদয় চন্দ্র তরুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ আরো অনেকেই কিন্তু শহীদ হয়েছেন, এবং সেই সাথে আহত হয়েছেন অসংখ্য মানুষ। এবং আমরা দেখেছি সকালে চট্টগ্রামের শিল্পকলা একাডেমির এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আহতরা রয়েছেন তারা কিন্তু কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে, কেউ বা ভাঙা হাত ঝুলিয়ে, কেউ বা চোখে সানগ্লাস নিয়ে যারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেভাবে সেই সকল আহতরা কিন্তু এখানে এসেছেন। এবং কিছুক্ষণ আগেই সেই আলোচনা অনুষ্ঠান শুরু হয়েছে, এবং সেখানে মূলত যারা আহত হয়েছেন এবং যে শহীদের পরিবারগুলো রয়েছে তারা কিভাবে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে চান এবং তারা কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়, সেই বিষয়গুলো মূলত এখানে আলোচনায় উঠে আসবে। এখন পর্যন্ত আলোচনায় যে বিষয়গুলো আলোচনা হয়েছে, যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে কিভাবে চাপ প্রয়োগ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যদি কারো চিকিৎসা দেশে সম্ভব না হয়, সেক্ষেত্রে তাদেরকে যাতে রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। এবং একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই বিষয়গুলো উঠে এসেছে। এবং বলা হচ্ছে যে এখানে যারা আন্দোলনে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলোকে বিশেষ নিবন্ধনের মাধ্যমে চিহ্নিত করে রাখতে হবে, এবং তাদেরকে পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন যাতে নিশ্চিত করা হয় সেই বিষয়ে সরকারের উপরে চাপ প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সেই সাথে তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে অভ্যুত্থানের পর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে এবং এর পরে শিক্ষার্থীদের মধ্যে নানান ধরনের ভেদাভেদ লক্ষ্য করা যাচ্ছে। তাই তারা আহ্বান জানিয়েছেন যাতে করে সেই ভেদাভেদ ভুলে গিয়ে সকলে যাতে ঐক্যবদ্ধভাবে থাকতে পারেন এবং ঐক্যবদ্ধভাবে সরকারকে চাপ প্রয়োগ করতে পারেন, নতুবা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটি আসলে কতটুকু পূরণ হবে সেটি নিয়েও শঙ্কা রয়েছে। এবং একই সাথে যারা আহত হয়েছেন বা যারা শহীদ পরিবারগুলো রয়েছে তাদের যে পুনর্বাসন সেটিও আসলে ভেস্তে যেতে পারে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে জুলাই অভ্যুত্থানে আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে। যুথিকা। চট্টগ্রামের শিল্পকলা একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।